আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরেকটি ব্লগে। আজকে সকাল সকাল চলে যাচ্ছি তায়েফে, এবং তায়েফে বিশাল রুটে দিয়ে আমরা ব্রেকফাস্ট করলাম। আর তায়েফের এত সুন্দর রুট, আর আমরা তায়েফে কি করলাম, কোথায় কি দেখলাম, বুড়ির বাড়ি কোথায়, এবং সেগুলো নিয়ে আলোচনা করব আমাদের আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি না টেনে পুরোপুরি সুন্দরভাবে দেখবেন। আর তায়েফে এত সুন্দর সুন্দর ফল, ফ্রুটস, ড্রাই ফ্রুটস পাওয়া যায়, তা বলার মতো না। তো ভিডিওটি না টেনে খুব সুন্দরভাবে দেখতে থাকুন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন, লাইক এবং শেয়ার দিয়ে অবশ্যই পাশে থাকবেন। তবে চলুন শুরু করা যাক আমাদের আজকের এই তায়েফ নিয়ে ভিডিওটি। আচ্ছা ঠিক আছে, যাও, সমস্যা নেই। ঠিক আছে, যাও, যাই পরে দিয়া আমার ফোন দিয়ে জানাই। হ্যাঁ, এটা না হলে মসজিদে কাতারি বানাইছে। আচ্ছা, কাতারওয়ালার বানাইছে মসজিদে কাতারি। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকে আমরা চলে যাচ্ছি সৌদির তায়েফে। তো আজকে আপনাদেরকে দেখাবো তায়েফে কি কি আছে, এবং আপনারা তায়েফে আসলে কি কি ঘুরতে পারবেন। তো আজকে আমাদের সাথে আছে রাহা নুরাজ। রাহা, নুরাজ একটা হাই দাও। নুরাজ একটা হাই দাও। নুরাজকে দেখা যাচ্ছে না, এই যে রাহা, নুরাজ আজকে আমাদের সাথে আছে। তো আমরা অনেকক্ষণ ড্রাইভিং করে উপরে উঠতেছি, প্রায় 6000 ফিট উপরে তাইফ সিটি। ইনশাআল্লাহ আপনাদেরকে দেখাবো আজকে তাইফের সৌন্দর্য। আমরা তাইফ সিটিতে প্রবেশ করলাম। হ্যাঁ, এই যে তাইফ শহর। হ্যাঁ, এরকম কেন পাহাড়ের উপর শহর? দেখছো, মনে হচ্ছে না এটা যে আমরা পাহাড়ের উপর আছি, মনে হচ্ছে সমতল জায়গায় আছি। বাইরের বাতাস অনেক ঠান্ডা। তাই নাকি? হ্যাঁ, বাইরের বাতাস খুবই ঠান্ডা। ঠান্ডা আছে কিন্তু বাইরের বাতাস। তো আমরা তাইফ শহরের মধ্যে প্রবেশ করে ফেলছি। এই যে দেখেন কত সুন্দর, কত সুন্দর গাছপালা। পুরনো বাড়ি ঘর দেখা যাচ্ছে অনেক। আপনারা দূরে দেখতেছেন যে পাথরের ভাঁজ, পাহাড়ের ভাঁজ দেখেন কত সুন্দর। আমাদের গাড়ির স্পিড প্রায় 100+। খান বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ, খুবই সুন্দর। উঠছে তো। হ্যাঁ, এটা হলো বুড়ির বাড়ি। যাই তাহলে আমাদেরকে এদিকে হাঁটতে যাই, এদিকে পার্ক। এই যে ছায়াতে আমরা এখন আসছি তায়েফে বুড়ির বাড়িতে, যেখানে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে বুড়ি কাটা দিত সবসময় যারা এই পথে। তো আজকে আপনাদেরকে দেখাবো এটা। তো সামনে দেখাই, আমরা এদিক দিয়ে উঠি। আস্তে আস্তে উঠো।
এটা কি ঘরের শেষ নিদর্শন? এইটুকুর মধ্যেই ছিল এই যে কাঠটা। এটুকুর মধ্যেই ছিল। এখানেও থাকতো আর কি। এখানে থাকতো বুড়ি। বাড়ির টুকরা রয়ে গেছে। এইটুকুর মধ্যেও থাকতো, বুঝছো? বুড়ির বাড়ি যেটা। আপনারা দেখতেছেন আমার পিছনে যেই বাড়িটা, এই যে এটাই হচ্ছে বুড়ির বাড়ি, যেখানে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কে যা মানে পথে কাটা দিত সব সময়। তো আমরা এই বাড়িটা, এই ছোট্ট এই জায়গাটাই হচ্ছে ওনার বাড়ি। দেখেন এখানে হচ্ছে সবজি চাষ হচ্ছে। চলেন উঠি। এটা হচ্ছে আমাদের গাড়ি, 7 সিটার টয়োটা। মসজিদ আলী। মসজিদ আব্বাস, দুইটাই সংস্কার। আচ্ছা, এইটা। হ্যাঁ, এটার ভিতরে আপনার একটা সিংহাসন আছে। আচ্ছা, যেহেতু বৈশা আলী রাদিয়াল্লাহু আনহু জামাতে এখানে বিচার সালিশ করতেন তায়েফের। আচ্ছা। তায়েফ সিটা শুধু এখানেই ছিল। আর যে আঙ্গুরের বাগানের কথা বলা হয়েছিল, হ্যাঁ, ওগুলো এই যে এখান দিয়ে, এই যে ভিতরে এখানে। তা আঙ্গুরের বাগান যাওয়া যাবে না? না, আপনি হাইটাতে দেখতেন বন্ধ রাস্তা, মানে ভিতরে ঢোকা যাবে না? না না, আঙ্গুর দেখতে না পারলে আর বন্ধ তো। আপনার কেমন ঢুকবে? আঙ্গুর নাই তো, বাগান। আচ্ছা, বাগান নাই। শুধু তো বাগান না মসজিদ। থাকলে তাইলে শুধু মসজিদ আছে। না, ওটা তো শেষ। এখন ওইখানে মানে এটা ঘটনা হলো, যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেরের বাচ্চারা পাথর মারছে, হ্যাঁ, রক্তাক্ত অবস্থায় সেই আঙ্গুরের বাগানের ভিতরে ঢুকছে। এখানে বাগান ছিল সময় ওই জামানাতে। হ্যাঁ, এই যে এটা হলো আব্বাস রাদিয়াল্লাহু আনহুর মাদ্রাসা ছিল এবং বাসা বাড়ি ছিলেন একসাথে। এটা ওই যে সংস্কার করতেছে যে। সংস্কার করতেছে এখন। হ্যাঁ, আব্বাস রাদিয়াল্লাহু আনহু ছিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা। আর আমরা শেষে যে মসজিদে যাবো ওটা হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু মসজিদ। মানে আচ্ছা। এই আব্বাসের ছেলে আব্দুল্লাহ, হ্যাঁ, ওনার মসজিদ। উনি ওইখানে বসে কোরআনের তাফসীর লিখতেন, তরজমা করতেন। তরজমা। আর যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর মারা হ্যাঁ। হয়েছিল, হ্যাঁ, তখনকার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তাক্ত অবস্থায় এই সাইডটা দিয়ে এসে এই বাগানের ভিতরে ঢুকছিলেন। আচ্ছা। আর ওই বাগানে দেখভাল করতো একজন খ্রিস্টান, ওনার নাম ছিল আব্দাস। হুম। তো যখন রক্তাক্ত অবস্থায় ঢুকছে, বাগানের মালিকরা ওনার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা বলছে গে, হে আব্দাস, রক্তাক্ত অবস্থায় লোকটা ঢুকছে, তাকে আঙ্গুরের রস খাওয়াও। হুম। পরে আব্দাস রাদিয়াল্লাহু আনহু রস দিছিলেন, দেওয়ার পর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়ার সময় বিসমিল্লাহ বলছেন। আর এই বিসমিল্লাহটাই ওনার কাছে সবচেয়ে আজব লাগছে, আশ্চর্য লাগছে। বলে এটা তো আমি জীবনে আর কখনো শুনি নাই। তো আচ্ছা। ওই আব্দাস ছিল খ্রিস্টান। হুম। পরে বলতেছে, দেখে আমাকে আল্লাহ তাআলা নবী বানায় পাঠাইছে, আমি তোমাদের কাছে কালেমার দাওয়াত নিয়ে আসছি। হুম। তো উনি আলেম ছিলেন আব্দাস। তো বলতেছে, হ্যাঁ, আমি আমার কিতাবের ভিতরে পাইছি শেষ জামানাতে নবী আসবে, নবীর নাম এটা হবে, ইয়া অমুক হবে, অমুক হবে। এই কথা বলে সে চলে। আমরা আসছি এখন মসজিদ আব্বাস। তো এখানে আমরা 2 রাকাত নামাজ পড়ব। কেমন লাগতেছে তোমার? ভালো। হ্যাঁ, ভালো। ভালো। আচ্ছা, চুপচাপ হয়ে আছো খুব। ঠান্ডা। কই ঠান্ডা? এখানে ঠান্ডা আছে? তোদেরকে দেখাই, মসজিদটা মনে হয় খুব সুন্দর করে সংস্কার করা হয়েছে। আজ আমরা চলে এসেছি পবিত্র তায়েফ শহরের একটি ঐতিহাসিক স্থান মসজিদ আব্বাসে। তায়েফ শুধু মনোরম আবহাওয়া আর পাহাড়ের জন্য বিখ্যাত নয়, ইসলাম ইতিহাসের সঙ্গে এই শহরের গভীর সম্পর্ক রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফের এসেছিলেন ইসলামের দাওয়াত নিয়ে। সেই স্মৃতি আজও তায়েফের বিভিন্ন ঐতিহাসিক স্থানের সঙ্গে জড়িত আছে। আর এই মসজিদটি স্থানীয়ভাবে মসজিদ আব্বাস নামে পরিচিত। তায়েফের ঐতিহাসিক পরিবেশের মধ্যে দাঁড়িয়ে থাকা এই মসজিদ মুসলিম দর্শনার্থীদের জন্য বিশেষ আগ্রহের একটি জায়গা। এখানে এসে সবচেয়ে বেশি যে অনুভূতিটা হয় সেটা হলো, আমার এমন একটা শহরে দাঁড়িয়ে আছি যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের
অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়ের স্মৃতি রয়েছে। এই তায়েফ ভ্রমণে শুধু পাহাড়, ঠান্ডা আবহাওয়া কিংবা ফলের বাজার নয়, ইসলাম ইতিহাসের সঙ্গে সম্পর্কিত স্থানগুলোর কিছুটা সময় দেওয়া উচিত। এখানে বাজার, আল্লাহর ঘরের গিলাফ ডিজাইন আছে। গিলাফ আর কি। মেড ইন সিরিয়া। আগে একটা সময় ছিল, কিন্তু এই যে এগুলো ওয়ালমেট, এগুলো মানুষের বাসায়। কি দাঁত, আরে কি দাঁত না এটা। রক্তাক্ত রক্তাক্ত। এগুলোর জুস খাইতে চাই। এগুলা আফগানিস্তানের বড় বড় একদম আনার, দেখছো কত বড় আনার, আর এগুলো একদম লাল। এগুলো কত করে ভাই? এগুলো কত করে? 3 পিস 10 রিয়াল। আপনি এখন বললেন 3 পিস 10 রিয়াল। হ্যাঁ, এগুলা ফ্রেশ। এটা কোন রকমের আঙ্গুর? এই হচ্ছে আঙ্গুরের মার্কেট। স্ট্রবেরি, ওখানে কত রিয়েল হয়েছিল? ক্যাশনাট, ক্যাশনাট। বিসমিল্লাহ, বিসমিল্লাহ। তো চিপস, এটা কি? খাও, কোন টেস্ট করে দেখো। তোমাকে দিছি টেস্ট করার জন্য, এটা ভালো নাকি। এটা আমি কই টেস্ট করছো? বাংলাদেশে। বাংলাদেশে টেস্ট করে লাভ নাই। হ্যাঁ, আর এটা এটা কত বলতেছে? এটা রোস্টেড। এটা রসুন হবে। 40 रियाल ये 40 रियाल 60 পার কেজি 40, 3 4 12 1200 টাকার উপরে। তো আরো অনেক বেশি পড়তেছে। এগুলা 800 টাকা, 800 1000 করে রিয়াজিন বাজারেই তো আছে রোস্টেড। रोस्टेड ना रोस्टेड सर এটা তো রোস্টেড না ওটা নিও না, এটা পিস্তা, ওটাই হ্যাঁ, এটা যাচ্ছে না। কিন্তু এটা পিস্তাটা 60, দাম বেশি বলতেছে। বেশি করে অনেক দাম বেশি তাহলে চল। আমরা এখন খাওয়া দাওয়া করব। তো আমরা তো এই তামিজ নিতে যাচ্ছি, বড় রুটি। তো বড় রুটি নিয়ে এরপর আমরা ওটা দিয়ে খাবো, সবজি বা যেটা পাই। এই যে তামিজ, তামিজ, তামিজ দুইটা নিলে তো হবে না। ফুল, ফুল, এটা হচ্ছে ফুল। সেটার নাম হচ্ছে ফুল। आपका स्माइल बहुत जबरदस्त है। एक एक একটা দেন, একটা দেন, একটা দেন।
এটা দামি। হ্যাঁ আচ্ছা আচ্ছা। ও ও ও बहुत बड़ा। हाँ दे दिया दे दिया। ये वाला हाँ दे दो। ये सारा तुम्हारा है? হ্যাঁ সারা हमारा है। বাংলাদেশ দেশি ভাই দেশি ভাই। তো আমরা স্ট্রবেরি ফার্মে আসছি, স্ট্রবেরি দেখি। এখন যাই দেখি যে এতটুকু স্ট্রবেরি, তাহলে তো শেষ খালাস। আগে একজন গিয়ে দেখি আসেন আসলে স্ট্রবেরি বাগান। সো আমরা এখানে ঢোকার জন্য প্রস্তুত না 35 রিয়াল দিয়ে, কারণ ওর দিয়ে হবে না। 5 রিয়াল হইলে ঠিক ছিল, 5 রিয়াল হইলে ঠিক ছিল, 35 রিয়াল সবাই মিলে 35 একজন প্রায় 400-500 টাকার মতো। মোটামুটি অনেক উপরে চলে আসছি তাইফ শহরের। এখান থেকে আপনি সুন্দর মেঘের ভিউ দেখতে পারবেন। আমার পিছনে দেখেন সুন্দর মেঘের ভিউ। তো আমরা তো একটা গাড়ি বুক করে আসছি, এই জন্যই তাইফ শহরটা তো আপনারা গাড়ি বুক করে আসলে খুবই আরামসে ঘুরতে পারবেন। তাইফ শহর থেকে ব্যাক করেই আমরা চলে গেলাম মক্কার খুবই কাছাকাছি একটা জায়গায়, যেখান থেকে মক্কার ক্লক টাওয়ারের খুব সুন্দর ভিউ দেখা যায়। জায়গাটার নাম হচ্ছে জাবলে খান্দামা। এখানে এসেই মক্কার এত সুন্দর ভিউ পাবো সত্যি আগে বুঝিনি। যারা কখনো এখানে আসেননি অবশ্যই এখানে এসে মক্কায় যে ক্লক টাওয়ার এটার সাথে খুবই সুন্দর ভিউ নিয়ে ছবি তুলতে পারবেন। আব্বা এই ওই যে উপর উঠতে হবে তো, ধরো রিল বানাইতে হবে সুন্দর সুন্দর। আরিয়ান শুধু শুধু যা দুষ্টুমি না। আমরা এখন চলে আসছি জাবাল খান্দামা নামে একটা ভাইরাল প্লেস, এটা মক্কাতে খুব। আবার পিছনে দেখেন এখানে সবাই এসে রিল বানায়, ছবি তুলে খুবই সুন্দর সুন্দর। তো এখানে আপনারা আজিয়াত স্ট্রিট থেকে স্ট্রেইট আপনার ম্যারিয়ট হোটেল, এটা হচ্ছে ম্যারিয়ট, হ্যাঁ ম্যারিয়ট হোটেলের সামনে আপনার যে রোড আছে ওই রোড দিয়ে উঠতে পারবেন। এই যে দেখেন, এই যে দেখেন এই রোডটা দিয়ে সরাসরি চলে আসবেন এই যে আজিয়াত স্ট্রিট থেকে। খুবই সুন্দর মানুষজন, এই যে দেখেন আমি এটা দেখে নিচ্ছি আমি বিদেশে হ্যাঁ আমি এখন বিদেশে। তোরা এটা করছো না ভাষায় সো আমাদের তায়েফের ভিডিও এখানেই শেষ করছি আমরা। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন যাতে আমাদের ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে আসে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি খাওয়া দাওয়া করবেন, বেশি বেশি ঘোরাঘুরি করবেন, মন ভালো থাকবে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।